السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে জবাব করে পড়া উচিত। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى إلى كلمة أخرى ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. صدق الله المولانا العظيم وصدق نبي رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ কারবার থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফারিগ করে এই পবিত্র জুমার দিনে আমরা পবিত্র স্থানে একত্রিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির মানবতার অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সরদারে দু জাহান নবী মুহাম্মদের উপর আমরা সকলে একবার দুরূদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে যে রব সম্পর্কে আমাদের পরিচিত হওয়া, রব সম্পর্কে আমাদের জানা। আমরা দুনিয়াতে আসছি
ছোট থেকে বড় হই পিতামাতার মান হতে কি বলেন, এই ছোট থেকে পিতামাতার মান হতে বড় হলাম, তারা আমাদেরকে ভরণ পোষণ সমস্ত কিছুর ব্যবস্থা একমাত্র পিতামাতাই করে। তাহলে একদিক থেকে তারাও আমাদের প্রভু হচ্ছে, যেহেতু পিতামাতা আমাদেরকে কি করে লালন পালন করে বড় করে, দুনিয়ার নিসবতের দিক থেকে তারা আমাদের প্রভু হয়ে যাচ্ছে। কিন্তু আসলে তারা কি আমাদের প্রকৃত প্রভু? তারাই কি আমাদেরকে বড় করলো, লালন পালন করে, না অন্য কোনো রব, অন্য কোনো প্রভু পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে বড় করিয়েছেন? আমরা সকলে নামাজের মধ্যে আমরা তিলাওয়াত করি, প্রত্যেক নামাজের মধ্যে আমরা যে সূরাটা সবচাইতে বেশি তিলাওয়াত করি, এই সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। এই সূরাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সর্বপ্রথমে নিয়ে আসছেন। কারণ কি? তাফসীরের কিতাবে আসছে যে এই সূরার আগে তো অন্য সূরার কিছু আয়াত নাযিল হয়েছে, যেমন সূরা আলাকে, সূরা মুযাম্মিল, সূরা মুদাসসির। কিন্তু এই সূরা কোরআনের শুরুতে কেন নিয়ে আসা হয়? এই সূরাকে কোরআনের শুরুতে এই জন্য নিয়ে আসা হলো যে এই সূরাটা পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম নাযিল হয়েছে কোরআনের মধ্য থেকে, আর অন্য সূরাগুলো পূর্ণাঙ্গ নাযিল না হওয়ার কারণে কোরআনের প্রথমে তারা জায়গা পায়। কিন্তু অন্য সূরার কিছু আয়াত এই সূরার আগে কি হয়েছে? নাযিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়নি। আর এই সূরা ফাতিহা এটাকে উম্মুল কুরআন বলা হয়। উম্মুল কুরআন, কোরআনের মা বলা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরআনকে কোরআনে আযীম বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটা এমন একটি সূরা যে এই সূরা দ্বিতীয় কোনো সূরা কোরআনের মধ্যে নেই। এত ফজিলতপূর্ণ সূরা, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে তাওরাত, জাবুর, ইনজিল যে আছে তিনটি কিতাব, এই তিনটি কিতাবের মধ্যে এই সূরা ফাতিহার সমতুল্য কোনো সূরা নেই, এমনকি কোরআনের মধ্যেও নেই দ্বিতীয় কোনো সূরা। এই সূরা হলো মুসলমানদের জন্য, মুনাফিকদের জন্য, মুশরিক কাফিরদের জন্য এই সূরা হলো শিফা। এই সূরা পড়ে আমরা যদি কোনো রোগীর গায়ে দম করি, পানিতে দম করে খাওয়াই দেই, মুসলমান হোক, কাফির, মুশরিক যাই হোক, সবার ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় একটা সূরা আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের শুরুতে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক এই সূরার নাম যে সূরা ফাতিহার নাম যে আযীম বলেছেন, সামাআ মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম যে বলেছেন, এই কথা আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এই সূরা ফাতিহার অনেক নাম আছে, অনেক নামের মধ্য থেকে একটি নাম হলো মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন
যে আমরা এক কাফেলা থেকে ফিরতেছিলাম, এমন সময় রাস্তার মধ্যে দেখলাম যে এক ব্যক্তিকে একটা সাপ দংশন করেছে। দংশন করার কারণে এই ব্যক্তি ছটফট করতেছে, আর তার স্ত্রী আমাদের নিকট আসিয়া আমাদেরকে বলল যে তোমাদের মধ্য থেকে কেউ কি ঝাড় ফুঁ দিতে পারো? যদি পারো তাহলে আমার স্বামীর গায়ে তোমরা ঝাড় ফুঁ দাও। তাকে বিষাক্ত কোনো সাপ দংশন করেছে মনে হয়, এই জন্য সে অস্থির, বিষের জ্বালায় অস্থির হয়ে যেতেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কিরামদের মধ্য থেকে আমি আবু সাঈদ খুদরি ওই মহিলার স্বামীর নিকট গেলাম, হাজির হলাম। হাজির হওয়ার পরে তার চেহারার দিকে তাকায় দেখলাম সে সাপের বিষের কারণে ছটফট ছটফট করতেছে। আমি এক গ্লাস পানি দিলাম। এক গ্লাস পানি দিবার পরে ওই পানির মধ্যে আমি সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলাম। ফু দেবার পরে ওই মহিলাকে বললাম, এই পানিটা তোমার স্বামীকে খাওয়ায় দাও। যখন ওই মহিলা এই পানিটা তার স্বামীকে খাওয়ায় দিল, সঙ্গে সঙ্গে তার গায়ে থেকে সমস্ত বিষগুলো পানি হয়ে গেল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঝাড় ফুঁ দেওয়ার আগে আরেকটা চুক্তি করেছিলেন। চুক্তি হলো যে আমি তোমার স্বামীকে পূর্ণাঙ্গ সুস্থতা, আল্লাহ যদি চায় আমি তোমার স্বামীকে পূর্ণাঙ্গ সুস্থতা দিতে পারি, তবে শর্ত আছে। শর্ত হলো যে আমাদেরকে একটা বকরি দিতে হবে। যদি একটা বকরি দেন তাহলে আমি ঝাড় ফুঁ করবো, আর না হলে করবো না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই শর্তের উপর তার ওই মহিলা যখন রাজি হয়ে গেল, রাজি হবার পরে এক গ্লাস পানিতে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে যখন তার স্বামীকে খাওয়াই দিল, পূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন চুক্তি মোতাবেক বকরি তো পাবে, কি বলেন? তো বকরি নিয়ে সাহাবায়ে কিরামদের নিকট হাজির হয়েছে। সাহাবায়ে কিরামদের মধ্যে দলাদলি শুরু হয়ে গেছে। তুমি এটা কি করলে? চুক্তি করে কেন এই কাজ করলে? এই খবর রাসূল যদি জানে তাহলে নিশ্চয় আমাদের কোনো ব্যবস্থা গ্রহণ করবে। আবু সাঈদ খুদরি বলে যে তোমরা যাই বলো, আমি বকরি তার কাছ থেকে নিয়েছি, আমি রাসূলের নিকট যাব। তোমরা আমার বিষয়ে যদি নালিশ দাও তবুও বকরি আমি ফেরত দিতে রাজি। কয় যে এই বিষয়ে তো রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো কোনো ধারণাই নেই, বা বলেননি যে তুমি ঝাড় ফুঁ করে চুক্তি করে তাদের কাছ থেকে টাকা পয়সা বা বকরি নিও। সবাই যখন দুই দল হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তারা নালিশ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু সাঈদ খুদরি এমন একটি ঘটনা ঘটিয়েছে, আপনি যে শুনলে আপনি তার উপর রাগান্বিত হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে সম্পূর্ণ ঘটনা যখন বর্ণনা করলেন, বর্ণনা করার পরে রাসূল আবু সাঈদ খুদরিকে ডাক দিতেছেন, আবু সাঈদ খুদরি এদিকে আসো, যে বকরিটা তুমি নিয়ে আসছো ওই বকরির একটা রান আমাকেও দাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমরা রাসূলের দরবারে এসে নালিশ দিলাম, আবার রাসূল ওই বকরির একটা রান চাইতেছে, তাহলে বোঝা যায় রাসূলের কি আছে? পূর্ণাঙ্গ সমর্থন আছে, সমর্থন আছে এই বিষয়ে যে ঝাড় ফুঁ করে চুক্তি করে টাকা নেওয়া কি জায়েজ আছে, বকরি নেওয়া জায়েজ আছে। আলহামদুলিল্লাহ বলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, রাসূল, ও আবু সাঈদ, তুমি এমন কি সূরা পড়ে ওই ব্যক্তিকে তুমি সুস্থতা করে দিলা? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোন সূরা পড়ে ফু দেই নাই, আমি শুধুমাত্র এমন একটি সূরা, যে সূরাটা কোরআনে হাকিমের প্রথমে দিয়ে আসা হয়েছে, যে সূরাটার নাম হলো উম্মুল কুরআন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। একাধিক নাম রয়েছে। এই সূরাটা পড়ে আমি গ্লাসের মধ্যে ফু দিয়ে যখন পানিটা ওই লোককে খাওয়াই দিলাম, খাওয়াই দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ, তুমি কিভাবে জানলে যে এই সূরা পড়ে ফু দিলে
অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন আপনার জবান থেকে শুনেছিলাম দুনিয়ার কোনো মানুষ যদি সূরাতুল ফাতিহাকে নিজের রোগের জন্য নির্ণয় করে সেবা হিসেবে যদি গ্রহণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকের সমস্ত রোগগুলো মুক্তি দান করবে। এমন একটি সূরা, যে সূরা পড়ে কেউ যদি পানি খায়, তাহলে আল্লাহ পাক যে নিয়ত খাবে সেই নিয়ত পুরা করে দেবে। আমরা তো মানুষ জানি না, এই জন্য ঝাড়ফুঁক করার জন্য আরেকজনের নিকট যাই, আমরা আমল করি না, বিশ্বাস হয় না, এজন্য ওষুধ ডাক্তারের কাছে কি করি, আমরা আমাদের সমস্ত মনের বিশ্বাস ডাক্তারের কাছে দিয়েছি, যার কারণে আমাদের রোগ ভালো হয় না। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ওয়া শিফাউল লিন-নাস, এই কুরআন হলো মানুষের জন্য শিফা। কুরআনকে কেউ যদি মজবুত করে গ্রহণ করতে পারে, দিলের বিশ্বাস নিয়ে, তাহলে এই কুরআন তার জন্য হবে শিফা। আর যদি গ্রহণ না করতে পারে, বিশ্বাস যদি না করে, তাহলে আপনার জন্য শিফা হবে না। আপনার আমল যদি থাকে কোরআনের উপর, তাহলে এই কোরআনকে আপনি যে কাজে লাগাবেন সেই কাজেই লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার নাম দিয়েছেন সূরাতুল ফাতিহা, এবং কোরআনে আযীম, কোরআনে হাকিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাকে আমরা কেউ যদি সেবা হিসেবে গ্রহণ করতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত কোনো ঔষধের দরকার নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম অংশে তার প্রশংসা করেছেন, এবং দ্বিতীয় অংশে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন। এই সূরার মোট 7টি আয়াত। কয়টি আয়াত? 7টি আয়াত। এই 7টি আয়াতের মধ্য থেকে প্রথম 3টি আয়াত, এই প্রথম 3টি আয়াত হলো আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর সাথে সম্পৃক্ত, আর শেষের 3টি আয়াত হলো বান্দার সাথে সম্পৃক্ত। আর মাঝের একটি আয়াত আছে, ইহদিনাস ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই একটি আয়াত হলো আল্লাহর জন্য এবং বান্দার জন্য সংমিশ্রণ। সুবহানাল্লাহ। আমরা কুরআন খুলে প্রথমে কোন সূরা দেখি? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের রব। আমরা কার প্রশংসা করতেছি? আল্লাহ। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। তাহলে প্রশংসা করলাম কার? রবের। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, মানুষ বলেন, জিন বলেন, এরপরে গাছ গাছালি, এমনকি গর্তের পৃথিবীটা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যতগুলো প্রাণী আল্লাহ পাক, যতগুলো জীব সৃষ্টি করেছেন, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা কি করেন? লালন পালন করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব, আমাদের পিতামাতা, আমাদের রব বা আমাদের প্রভু আমাদের পিতামাতা হইতে পারে না, তাদের মারফতে আমরা বড় হয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের রব কে? আমাদের রব কে বলেন? আল্লাহ। এই আল্লাহর পথে চলতে গেলে একটু সময় কষ্ট হয়। এই কষ্ট যদি আমরা বারণ করতে পারি, মেনে নিতে পারি, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবে, এবং কবরের জগতেও আপনাকে সুখে শান্তিতে রাখবে। আমরা দুনিয়াতে চলতে গিয়ে বিভিন্ন নেতা নেত্রীর কথা শুনি, তাদের নেতৃত্ব দেয় বিভিন্ন সমাজে, কিন্তু যে নেতা আমাদেরকে কোনোদিন নামাজের কথা বলে না, ওই নেতৃত্ব নিয়ে নেতাও যাবে জাহান্নামে, আপনাকে যাইতে হবে জাহান্নামে। বলেন ঠিক কি না? আজকে নেতার জন্য পকেট থেকে টাকা বের করে খরচ করি, কিন্তু নেতা কোনোদিন বলেনি কোনো সমাজে গিয়ে বক্তব্যে যে আমি যদি চেয়ারম্যান হইতে পারি, মেম্বার হইতে পারি, এমপি হইতে পারি, তাহলে এই রাষ্ট্রকে আমি ইসলামী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব, প্রত্যেককে বাধ্যতামূলক নামাজের জন্য আমি কি করবো? কঠোরতা করবো। এই স্বীকৃতি কেউ দিতে পারে না। তাহলে এমন একটা নেতার পিছনে আমরা দৌড় দিয়েছি, যে নেতা নিজেও জাহান্নামী, আমাদেরকেও সাথে করে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। তার চিন্তা করে দেখবেন, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা অনেকেই মনে করি যে
হুজুরদেরকে ভোট দিলে মনে হয় আমরা রাস্তাঘাটে বের হতে পারবো না। চোর যদি চুরি করে পুলিশকে দেখলে ভয় করে, কেউ যদি মাদক সেবন করে তাহলে পুলিশকে দেখে ভয় করবে, কেউ যদি ইয়াবার ব্যবসা করে পুলিশকে দেখে ভয় করবে, আর কেউ যদি ব্যবসা না করে, রাস্তা রাহাজানি ছিনতাই যদি না করে, তাহলে পুলিশকে দেখে তার কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনি বুক ফুলিয়ে হাঁটতে পারবেন। আর যদি আপনি রাহাজানি ছিনতাই আপনি যদি ডাকাতি করেন, তাহলে অবশ্যই পুলিশকে যদি কেউ জানায় আর এই খবর যদি আপনার কানে পৌঁছে যায়, পুলিশকে দেখে আপনি অবশ্যই ভয় করবেন, পুলিশের নাম শুনলেই আপনার কলিজা কাঁপবে। কেউ যদি আমাদের এই বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে ইসলামী আইন যদি চালু করা হয়, যদি দুর্নীতি না থাকে, এক একটা এমপি মন্ত্রীর খাতা খুঁজে দেখেছেন আপনারা কি অবস্থা হয়েছে? টাকা তোমার কিনায় জায়গা নেয়, এই সম্পদ কোথায় থেকে পারো? তাদের কি বাপদাদার পৈতৃক সম্পত্তি ছিল? আপনার আমার এই যে জমি চাষ করি আমাদের ট্যাক্স ম্যাক্স দিয়ে তাদের পকেট ভরে রেখেছে তারা আজকে দেশ ত্যাগ করে। আমাদের দেশে একটা স্লোগান ছিল, দেশের মধ্যে যতগুলো আলেম ওলামা আছে সবাই রাজাকারের বাচ্চা। কিসের বাচ্চা? সব রাজাকার, আল-বদর, আনসারুল্লাহ, টিনজাজ সব দিয়ে আমাদের ইসলামী সমাজকে ভরে দিয়েছে। ইসলাম এবং মুসলমানদের মধ্যে একটা ঘৃণিত একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছে, জানেন মানুষ যেন শুনে যে হুজুর মানে রাজাকার, হুজুর মানে দেশদ্রোহী। এই বাংলাদেশের মধ্যে সবচাইতে কারাবরণ করেছে, জেল খাটছে সবচাইতে হুজুররা। আপনারা ইতিহাস দেখেন, খুঁজে দেখেন, বের করে দেখেন, জেলের মধ্যে তাদেরকে জীবনও দেওয়া হয়েছে। কেন? তারা কি সরকারের বিরুদ্ধে লেগেছিল? না, কথা বলেছিল কোরআন থেকে, কথা বলেছিল রাসূলের আদর্শ নিয়ে। এটা বলার কারণেই তাদের অপরাধ, এজন্যই তারা জেলের মধ্যে ঢুকে আছে। আজকে যে হুজুরদের বিষয়ে মামলা দেওয়া হয়েছে, দেখবেন যে কি হয়েছে, আপনি রাষ্ট্রদ্রোহী। কেন? আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। আর তোমার সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আর তোমার অন্তর কেমনে ওই সরকারকে সাপোর্ট করে? তাগুতের পিছনে দৌড়ে তুমি তাগুত হয়ে শয়তান হয়ে ওই তাগুত যাবে জাহান্নামে, তুমিও ওই শয়তানের সাথে জাহান্নামে চলে যাবে। শয়তানের পিছে দৌড়িয়ে আমরা আমাদের নিজের হায়াতকে শেষ করতেছি, কিন্তু একজন ভালো সৎ মানুষের, যোগ্য মানুষের পিছনে আমরা দৌড় দিই। তাহলে নেতাও যাবে জাহান্নামে, নেতার সাথে যারা নেতৃত্ব দিচ্ছে তারাও যাবে জাহান্নামে। তাহলে এমন নেতার দরকার আমাদের নাই। এজন্য একজন কবি বলেন, ইয়ারে বদবত্তর বুয়াদ আজমা দেবন, ইয়ারে বদবত্তর বুয়াদ আজমা দেবন, হকে জাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদহাওয়াত রাসূল ইয়া জাহিব, ইয়ারে নেকু গিরিতা ইয়া বিনাইম। একজন কবি বলেন, দুনিয়াতে ভালো বন্ধু গ্রহণ করো, দুনিয়াতে কেউ যদি ভালো বন্ধু গ্রহণ করতে পারে, ওই ভালো বন্ধু তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর কেউ যদি খারাপ বন্ধু গ্রহণ করো, ওই খারাপ বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, জাহান্নামে নিয়ে চলে যাবে। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যে কথাই বলি না কেন, আমরা নেতারা কেউ নামাজের কথা, নামাজের দাওয়াত কোনো সময় বেশি দেয়নি। বলেন, আমরা যারা নেতার পিছনে দৌড় দেই, কোনো সমাজে কোনো নেতার মুখ থেকে কথা শুনেছি যে আমি যদি আগামী নির্বাচনে যদি নির্বাচিত হইতে পারি, তাহলে নামাজের জন্য আপনাদেরকে বাধ্যতামূলক মসজিদে আসতে হবে? এই কথা কোনোদিন আমরা বলি না। আমরা খালি বলি এই উন্নয়ন করবো, সেই উন্নয়নের যত জোয়ার আছে সব খুলে দেই, কিন্তু নামাজের কথা, ইসলামের কথা বলি না। আর হুজুররা মাঝখান দিয়ে যখন ইসলামের কথা, নামাজের কথা বলে, তখন বলে আর দেশদ্রোহী, এরা হলো দেশদ্রোহী। দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা দেশদ্রোহী বলে স্লোগান দিয়েছিল, তারা এই দেশ ত্যাগ করে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে বসে আছে। কি বলেন? আপনারা মুসলমান ঘরের সন্তান, আপনাদের মনে আঘাত নেওয়ার কোনো কি নাই, মনে কেউ আঘাত দিবেন না। কি জন্য? মনে আঘাত যদি নেন, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের সর্দার, সে ইসলামের উপর সর্বক্ষণের জন্য আঘাত আনার চেষ্টা করতো, কোনো সময় যেন ইসলামের ভালো চাইতো না। আপনার মুসলমানের সন্তান হয়ে কেন তাগুতের পিছনে কেন দৌড় দিবেন? আপনার নামাজ পড়েন, সেজদা দিতেছেন আল্লাহর পায়ে, আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন, আর মসজিদ থেকে বাইরে হয়ে ওই তাগুতের পিছনে দৌড়াইতেছেন, তাহলে আপনাদের ইবাদত আল্লাহ কবুল করবে? বলেন,
আল্লাহ পাক আপনাদের ইবাদত কবুল করবে না। এই তাগুতের পিছনে বাদ দিয়ে আপনারা ইসলাম এবং মুসলমানের পিছনে দৌড় দেন যারা নামাজের কথা বলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি উম্মতের মধ্যে থেকে বাহির করেছি এই জন্য তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে, তাদেরকে ভালো কথা বলবে, নামাজের কথা বলবে, ইসলামের দিকে দাওয়াত দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি ছিল? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন হিকমত শিখিয়ে দিয়েছেন যে হিকমতের দ্বারা মানুষদেরকে, মুসলমানদেরকে দাওয়াত দিয়ে তারা দ্বীনের পথে নিয়ে আসবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন বিশ্বনবীকে মানুষদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে, হিকমতের সহিত কথা বলে তাদেরকে ইসলামের ছায়াতলের মধ্যে তুমি নিয়ে আসো। আল্লাহ পাক সেই কৌশল শিখিয়ে দিয়েছেন। এই কৌশল যখন আমরা ব্যবহার করি তখন তো আমাদের মধ্যে বিরক্তি এসে যায়। মহিলারা বলবে, তাহলে তো আমাদের তো রাস্তায় আর বের হওয়া যাবে না। ওই কাপড় পরে যদি দেখা যায় আমি কাপড় পরে বের হয়েছি, ওই এরশাদের আমলে না কোনো আমলে একবার ছিল মহিলারা যদি বিধ্বস্ত অবস্থায় বের হতো তাহলে তাদের পেটে বা পাঁজরে আলকাতরা লাগাই দেওয়া হতো। তো হুজুররা এই কাজ করবে না, হুজুররা আগে বুঝাবে, আগে সব কিছু পরীক্ষার যত প্রকারের প্রশ্ন আছে আগে ফাঁস করে দেবে। ফাঁস করে দেওয়ার পরে যদি এই প্রশ্নকে কেউ যদি কমেন্ট হিসেবে না মানতে পারে তখন তার উপর 144 ধারা জারি হবে। কি বলেন? যেহেতু সব প্রশ্ন আপনাকে আগেই বলে দেওয়া হয়েছে, এই প্রশ্ন যদি আপনি আয়ত্ত যদি না করতে পারেন তাহলে আপনার উপর পুলিশ বাহিনী আসবে, র্যাব বাহিনী আসবে। যেমন গাঁজা, মদ, ইয়াবা ব্যবসা করলে পুলিশ আসে, তেমনি ভাবে হুজুররাও আসা শুরু করবে। এজন্য আগামী বাংলাদেশ আমরা ইসলাম এবং মুসলমানের বাংলাদেশ হিসেবে স্বীকৃতি চাই। কি বলেন? ইসলাম এবং মুসলমানের বাংলাদেশ হিসেবে যদি আমরা স্বীকৃতি দিতে পারি তাহলে কোনো গাঁজা, ইয়াবা, মদখোর কেউ থাকবে না। আফগানিস্তান দেখতেছেন না কি অবস্থা? এত বছর মুজাহিদেরা যুদ্ধ করে আমেরিকার লাল কুত্তাদেরকে পিটায়ে সেখান থেকে চামড়া ছিঁড়ে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। তাদের উপর কি আল্লাহর রহমত আসেনি? তারা বিশ্বের মধ্যে এখন নিজের স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, কারো সাহায্যের দরকার হয় না। তারা আল্লাহ প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা চেয়ারম্যান এইভাবে মেম্বারে বসে মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াতে পারে, খুতবা দিতে পারে। আর আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানরা কে কয়টা পারবে? কারো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। সমাজের নেতৃত্ব দিতে হলে যারা কোরআন হাদিস থেকে মানুষদেরকে দিক নির্দেশনা দিতে পারবে এই সমস্ত লোকের তো আমাদের দরকার, যারা কোরআন থেকে সঠিক কথা বলে আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যবসায়িক কাজ, হারাম কাজ থেকে আমাদেরকে বাঁচাইতে পারে এবং জান্নাতমুখী করে দিতে পারে। এই সমস্ত ব্যক্তিদের নেতৃত্ব আগামীতে আমরা চাই। কি বলেন? কি বলেন? কথা বলেন। মুসলমানের সন্তান হলে আপনারা অবশ্যই দেশকে ইসলাম এবং মুসলমান হিসেবে আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে। কোনো তাগুতের পিছনে দৌড় দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2-3 মিনিট, বেশি সময় নেব না।